ফ্রেন্ড, তোমাদের সাথে আমি রিয়া। আজকে আমি তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে এসেছি। অভিনেতা সোহমদাকে তো তোমরা সকলেই চেনো। অভিনেতা সোহমদার ছবি দেখে আমি বড় হয়েছি তোমরা বলতে পারো। যেমন ধরো জিৎদা, দেবদা, এদের ছবি যেমন আমার ভালো লাগতো, তেমন সোহমদারও কিছু ছবি আমাদের সকলের মনেই ভীষণভাবে দাগ কেটে যায়। অভিনেতা সোহমদার ছবিগুলোর মধ্যে যেমন ধরো বাঙালি বাবু ইংলিশ ম্যাম, বোঝে না সে বোঝে না, এরকম প্রেম আমার, বাজিমাত, সোহমদার প্রতিটা ছবি ভীষণভাবে সুপারহিট হয়েছে। আর সেই সোহমদাকে নিয়েই সোশ্যাল মিডিয়ায় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। তোমরা তো প্রতিটা খবরের চ্যানেলে দেখেছো যে সোহমদাকে নিয়ে কিভাবে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। প্রতিটি খবরের চ্যানেলে তো দেখানো হয়েছে, তোমরা তো জানো যে সোহমদার সঙ্গে এক রেস্টুরেন্টের মালিকের ভীষণভাবে একটা বচসার সৃষ্টি হয়েছে। সেই কারণটা হয়তো তোমরা খবরের মাধ্যমে দেখেছো, তবু আমি একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কারণে, আমার এই খবরটা দেখার পর যেটা ভীষণভাবে খুব খারাপ লাগলো। তার আগে আমি বলে রাখি, এটা যদি কোনো রাজনৈতিক বিষয় হতো তাহলে আমি এই ভিডিওটা করতাম না। আর আমি যেহেতু কোনো পার্টি করি না, তার জন্য আমি কোনো রাজনৈতিক বিষয় থাকিও না। কিন্তু এই ভিডিওটা কোনো রাজনৈতিক ব্যাপারে নয়, তার জন্য ভিডিওটা আমি করছি। আর এই ভিডিওটা আমার ভীষণই খারাপ লেগেছে এই কারণে যে সোহমদা তো একজন এমএলএ, একজন বিধায়ক, সে এরকম একটা কাজ করলো, সেটা সত্যি মানা যায় না। ঘটনাটা হলো, সোহমদা এক রেস্টুরেন্টের সামনে তার গাড়িটা পার্কিং করেছিল। তখন ওই রেস্টুরেন্টের কিছু স্টাফ এসে তাদের বলে যে গাড়িটা এই জন্য পার্কিং না করে পাশের জন্য পার্কিং করতে। এটা নিয়ে তখন রেস্টুরেন্টের কর্মচারীদের সঙ্গে সোহমদার যে নিরাপত্তা রক্ষীরা ছিল তাদের সঙ্গে ভীষণভাবে বচসা তৈরি হয়। আর সেই বচসা শুনে সোহমদাও সেখানে চলে আসে। তারপর রেস্টুরেন্টের মালিক সেখানে বেরিয়ে আসে। তখন রেস্টুরেন্টের মালিকের সঙ্গেও সোহমদার ভীষণভাবে বচসা হতে থাকে। বচসা করতে করতে সোহমদার হয়তো মাথাটা খুবই গরম হয়ে যায়। সোহমদার মাথাটা গরম হয়ে যায় এই কারণেই বলছি, সোহমদা ওই রেস্টুরেন্টের মালিককে এক সজোরে ধাক্কা মারে। তারপরে রেস্টুরেন্টের মালিকটা মাটিতে পড়ে যায়। তারপরে সোহমদা তাকে লাথি মারে, তাকে চড় ঘুষি, এরকম সিসিটিভি ফুটেজে আমরা সকলেই দেখতে পেয়েছি। প্রতিটি সংবাদ মাধ্যমে এটা দেখানো হয়েছে যে সোহমদা কিভাবে ওই রেস্টুরেন্টের মালিককে মেরেছিল। তখন রেস্টুরেন্টের মালিকের প্রতিক্রিয়া কি ছিল জানো? তখন সে সংবাদ মাধ্যমের সামনে বলছে যে তারা তো খুব প্রভাবশালী, সে যদি থানায় যায় আর থানায় গিয়ে সে যদি রিপোর্ট করে তাহলে যে তার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়, তাই সে ভয় পাচ্ছে। কারণ সোহমদা ওই রেস্টুরেন্টে তখন হুমকি দিয়েছিল যে তার রেস্টুরেন্ট সে বন্ধ করে দেবে। তার জন্য রেস্টুরেন্টের মালিক থানায় কোনো অভিযোগ দায়ের করেনি, কারণ সেই রেস্টুরেন্টের মালিক ভীষণভাবে ভয় পেয়েছিল, কারণ সোহমদা যেহেতু হুমকি দিয়েছিল তাদের রেস্টুরেন্টটা বন্ধ করে দেবে। এরপর যখন খবরের চ্যানেলে সাংবাদিকরা সোহমদার কাছে জানতে চায় যে ঘটনাটা কি হয়েছে, তখন সোহমদা সেই সাংবাদিকদের জানায় যে হ্যাঁ, সেই রেস্টুরেন্টের মালিকের সঙ্গে তার বচসা হয়েছে, সে তাদের চড় মেরেছে। সে কিন্তু বলেনি যে সে সজোরে ধাক্কা মেরেছে এবং তাকে লাথিও মেরেছে, সে জানায় সে একটা চড় মেরেছে। আর সেই চড় মারার কারণ হলো রেস্টুরেন্টের মালিক অভিষেক ব্যানার্জিকে নানা রকম কুকথা বলেছে। সে বলেছে যে সে কোনো অভিষেক ব্যানার্জিকে চেনে না, তারপর আরো নাকি তাকে নানা রকমের কুকথা শুনিয়েছে। তখন সোহমদার মাথা গরম হয়ে যায় অভিষেক ব্যানার্জির নামে উল্টোপাল্টা বলার কারণে, তাই সেই রেস্টুরেন্টের মালিককে চড় মারে। এটা ছিল সোহমদার প্রতিক্রিয়া। সোহমদা এমনটাই জানিয়েছে। কিন্তু মজার বিষয় হলো এটাই, পরে যখন ওই রেস্টুরেন্টের মালিক সিসিটিভিটা সংবাদ মাধ্যমের হাতে দেয়, তাতে তখন দেখা যায় সোহমদা তো পুরোটাই মিথ্যা কথা বলেছে। কারণ সোহমদা ওই মালিককে সজোরে ধাক্কা মারে এবং লাথি, ঘুষি, অন্যান্য আরো কিছু যা হয়ে থাকে সিসিটিভি ফুটেজে সবটাই তো আমরা দেখতে পেয়েছি, সকলেই দেখতে পেয়েছে। তাহলে চলো খবরের চ্যানেলে যে সিসিটিভি ফুটেজটা প্রকাশ করা হয়েছে সেটা তোমাদের একটু দেখাই। প্রশ্নটা আমার এখানেই, সোহমদা হলো একজন তৃণমূলের বিধায়ক, একজন এমএলএ। মানুষ তাকে এমএলএ বানিয়েছে, আমাদের মতন সাধারণ মানুষরা তো তাকে ভোট দিয়েছে, ভোট দিয়ে তাকে একজন এমএলএ বানিয়েছে। আর সে একজন সাধারণ মানুষের গায়ে এইভাবে হাত তুলবে? মানতে পারি ওই রেস্টুরেন্টের মালিকের অন্যায় ছিল, এটা আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ তার অন্যায় ছিল,
তাই বলে তাকে ওইভাবে গায়ে হাত তুলবে, এটা কিন্তু সোহমদা মোটেই ঠিক করেনি। এটা আমি নয়, প্রতিটা মানুষই বলবে যে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছে, সে আরো মানুষের পাশে থাকবে। কিন্তু তার এতটাই মাথা গরম হয়ে গেল, সে এতটাই আউট অফ কন্ট্রোল হয়ে গেল, এইভাবে সে রেস্টুরেন্টের মালিককে মারবে, সোহমদার কাছ থেকে এটা আমরা কেউ আশা করিনি। সোহমদা যে এরকম মানুষ, এটাও সত্যি আমি তো ভাবতে পারিনি। তোমরা কে কিরকম ভাবছো আমি জানি না, আমি সত্যি ভাবতে পারিনি। প্রথমে সে একজন অভিনেতা, সে একজন ভালো পপুলার অভিনেতা বলতে পারো। তার অভিনয় যথেষ্ট ভালো, তার মুভিগুলো যথেষ্ট সুপারহিট, আমাদের সকলেরই তার মুভি ভালো লাগে। তার একটা আলাদা মান সম্মান আছে, সে একজন অভিনেতা হিসাবে একজন প্রতিষ্ঠিত মানুষ। তারপরে সে একজন তৃণমূলের বিধায়ক, একজন এমএলএ। তার থেকে এমনটা আশা করা যায় না। যেহেতু মানুষের কাছে সে একজন এমএলএ, তাই মানুষের ভোটেই সে জিতেছে, তাই সাধারণ মানুষের কথা ভাববে না, সে তার ক্ষমতাটাকে এইভাবে জাহির করবে, সত্যি ভাবা যায় না। সে রেস্টুরেন্টের মালিককে তার ক্ষমতা দেখিয়েছে, তার প্রভাবটা দেখিয়েছে, কিন্তু সেটা একদমই উচিত করেনি। হ্যাঁ, হতে পারে সে একজন ক্ষমতাবান ব্যক্তি, কিন্তু এই ক্ষমতা তাকে কে দিয়েছে? আমাদের মতন সাধারণ মানুষরাই তাকে দিয়েছে। কারণ সাধারণ মানুষরা যদি তাকে ভোট না দিত, তাহলে কখনোই তার হাতে এত বড় ক্ষমতা থাকতো না। হ্যাঁ, সে একজন ভালো অভিনেতা, সেটা হতে পারে, কিন্তু তার হাতে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা আমাদের মতন সাধারণ মানুষরাই ভোট দিয়ে তাকে দিয়েছে। তাই সাধারণ মানুষের সাথে এরকম ব্যবহার করা তার একদম উচিত হয়নি। ওই ভিডিওটা দেখে আমাদের সকলের ভীষণ খারাপ লেগেছে, এই কারণে যেভাবে মেরেছে ওই রেস্টুরেন্টের মালিককে, সত্যি এটা একটা ঘৃণ্যতম জঘন্যতম কাজ বলে আমি মনে করি। এটা আমাদের প্রতিটা মানুষের কাছে লজ্জার। আজকে রেস্টুরেন্টের মালিকের জায়গায় আমি থাকতে পারতাম, আমার জায়গায় অন্য একজন থাকতে পারতো, কেউ তো থাকতেই পারতো। আর আমার বিপরীতের মানুষটা যদি ক্ষমতাশালী হয়, প্রভাবশালী হয়, তাহলে এভাবেই কি মার খেতে হবে? সত্যি ভাবা যায় না। ক্ষমতা হাতে থাকলে মানুষ কি না করতে পারে, এটা আমরা সোহমদাকে দেখে শিখলাম। তবে এখানেই আর শেষ নয়। সোহমদা যখন দেখলো যে খবরের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এই খবরটা ভীষণভাবে ভাইরাল হচ্ছে, তখন সোহমদা সোশ্যাল মিডিয়ায় খবরের চ্যানেলের সামনে, সাংবাদিকদের সামনে কি করলেন? ক্ষমা চাইলেন। সে তখন বললেন, আমার ভুল হয়ে গেছে, আমার এতটা মাথা গরম করার উচিত হয়নি, এটা একদমই আমি ঠিক করিনি। তখন তার সেটা মনে হলো। কিন্তু যখন সে এইভাবে মেরেছিল রেস্টুরেন্টের মালিককে, তখন তার সেটা কিন্তু একবারও মনে হয়নি। এখন সে দেখলো ব্যাপারটা অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় এটা ভীষণভাবে ভাইরাল হচ্ছে এই খবরটা, তখন সে ক্ষমাটা চাইলো। আচ্ছা, ক্ষমা চাইলেই কি সবকিছু 7 খুন মাফ হয়ে যায়? তাহলে তো মানুষ মানুষকে খুন করতো, তারপর একটা সরি বলতো, আর 7 খুন মাফ। আর খুন করার পর কোনো মানুষের তাহলে শাস্তিই হতো না। সোহমদার ক্ষেত্রে মনে হয় সেটাই হয়েছে। প্রথমে মারলো, তারপরে সোশ্যাল মিডিয়ায় খবরের সামনে এসে বললো আমার ভুল হয়ে গেছে, আর 7 খুন মাফ হয়ে গেল। সোহমদার যদি ক্ষমা চাবারই ছিল, তাহলে সে রেস্টুরেন্টের মালিকের সামনে গিয়ে ক্ষমাটা চাইতো। কারণ সে তাকে যেভাবে মেরেছে, তার সামনে গিয়ে তার ক্ষমা চাওয়া উচিত ছিল, এটা আমি মনে করি। এই ভিডিওটা কোনো রাজনৈতিক বিষয়ের উপরে নয়, এই ভিডিওটা শুধুমাত্র একটা কন্ট্রোভার্সির মধ্যেই পড়ে। আর আমি তো তোমাদের প্রথমেই বলেছি যে এটা যদি কোনো রাজনৈতিক বিষয়ের উপরে হতো, তাহলে আমি ভিডিওটা কখনোই করতাম না। এই খবরের চ্যানেলে ভিডিওটা দেখার পর, খবরটা দেখার পর আমার যে ব্যক্তিগত মতামত, সেটাই আমি তোমাদের মাধ্যমে তুলে ধরেছি। তাই এই ভিডিওটা তোমরা কেউ খারাপভাবে নেবে না। আমি একজন সাধারণ মানুষ হিসাবে আমার যে মতামত, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি যেহেতু দেশের একজন সাধারণ নাগরিক, আমি সেই হিসাবে এই মতটা প্রকাশ করেছি। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো টাটা, বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তাহলে চলো খবরের চ্যানেলে যে সিসিটিভি ফুটেজটা প্রকাশ করা হয়েছে, সেটা তোমাদের একটু দেখাই।